প্রশিক্ষণ সংস্থা কেন্দ্রীয় সরকারের আশায় চলে এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো অ্যাকশনকারী অনুযায়ী এই কর্মসূচি প্রতি বছর আমাদের এই ধরনের কর্মসূচি বিভিন্ন রাজ্যে জেএসএসসি দিয়ে পালন করতে হয়, বিভিন্ন জেলার জেএসএসসি দিয়ে পালন করতে হয়। সেই মতো আমাদের এই বছর আমি হলদিয়ার ডাইরেক্টর হিসেবে গর্বিত যে আজকে 8টি জেলার যে জনশিক্ষণ সংস্থানের ডাইরেক্টর এবং স্টাফরা এসছেন এবং তাদেরকে নিয়ে আমরা আজকে সকালে মন্ত্রী এবং আমাদের আরডিএসডি যে যিনি ডাইরেক্টর তাদের উপস্থিতিতে এবং এখানকার আইটিআই প্রিন্সিপাল সবাই উপস্থিতিতে অনুষ্ঠানটা সাফল্যের সঙ্গে আজকে উদ্বোধন করতে পেরেছি এবং পরবর্তীকালে যে সমস্ত স্পিকাররা আসবেন আমাদেরকে আমাদের যে ট্রেনিং যাতে আমরা আরও কোয়ালিটি এনহ্যান্স করতে পারি, যাতে কোয়ালিটি আরও ভালো ট্রেনিং ভালো মানের ট্রেনিং দিতে পারি, সেই জন্য আমরা যে ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিংয়ের আয়োজন করেছি তাতে যে সমস্ত স্পিকাররা আসবেন তারা কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা করবেন। ইতিমধ্যেই আমাদের কিছুক্ষণ আগেই আমাদের হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ঐন্দিলা ম্যাডাম ইতিমধ্যে আমাদের এই ট্রেনিং দিয়েছেন এবং এখন আছেন আমাদের সরকারবাবু। আজকে মন্ত্রী এরা কি বললেন? মন্ত্রী বললেন যে এরা যে এতদিন এই যে এই ধরনের স্কিম কেন্দ্রীয় সরকারের আন্দাজে সারা ভারতবর্ষব্যাপী এবং আমাদের রাজ্যেও চলছে সেটা ওনাদের জানা ছিল না, কারণ আগে সরকারের এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি যে অনেক জনহিতকর কাজ কেন্দ্রীয় সরকারের মাধ্যমে গ্রামে গ্রামে পৌঁছানো যায়, সেটা কিন্তু আমরা জনশিক্ষণের মাধ্যমে করি, সেটা এতদিন করে এসেছি, কিন্তু সেটা আমাদের রাজ্য সরকার আগে রাজ্য সরকারের গুরুত্ব না দেওয়ার ফলে এই কাজটা গুরুত্ব পায়নি। যদি মন্ত্রী সাহেব বলেছেন যে এখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে এই স্কিমটাকে যাতে আরও ভালো কিছু করা যায়, আরও গ্রামগঞ্জে মানুষের কাছে পৌঁছানো যায়, জনশিক্ষণ সংস্থার উদ্যোগে তিনি স্বাগত জানিয়েছেন।